আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা শুরু করছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতির পঞ্চম ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা অনুশীলনী 10.1 অঙ্কগুলো পড়ব। এর পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ পার্ট 4-এ কিন্তু আমরা দ্বিপদী বিস্তৃতির মূল সূত্রটি নিয়ে কথা বলেছিলাম, সেই জায়গা থেকেই আমরা স্টার্ট করব। ওকে, তাহলে আমরা মূল সূত্রটি কি শিখেছিলাম একটু দেখে নেই। a প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা বলেছিলাম a টু দি পাওয়ার n প্লাস nc1 a to the power n minus 1x plus nc2 a to the power n minus 2 x square প্লাস আর প্লাস অন্তম পদ যদি আমরা এখানে লিখতে চাই তাহলে ncr a to the power n minus r x to the power r প্লাস ডট 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 আমরা লাস্টে লিখেছিলাম x to the power n। ওকে, এবং এটা নিয়ে আমরা কিন্তু গত ক্লাসে কথা বলেছি, এর পূর্ববর্তী ক্লাসগুলোতেও কিন্তু এগুলো নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ওকে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, তোমাদের জানাশোনা কিছু দ্বিপদী বিস্তৃতি এই সূত্র থেকে আসছে কিনা। যেমন আমরা জানাশোনা দ্বিপদী বিস্তৃতি আমরা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। এবং আরেকটি সূত্র কিন্তু আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার এবং a প্লাস বি হোল কিউব। এই সূত্র দুটো কিন্তু আমরা নর্মালি জানি। আমরা এই দ্বিপদী বিস্তৃতি দিয়ে এই সূত্র দুটো নিয়ে আসা যায় কিনা এই দুটো আগে একটু দেখবো, দেন আমরা 10.1-এর অঙ্কগুলো করবো। ওকে, তা আমি যদি প্রথম সূত্রটি নিয়ে কাজ করতে চাই যে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এইটুকু আমরা নিয়ে আসবো এই সূত্র দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমি তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করি a প্লাস বি, দিস ইজ এ এন্ড দিস ইজ বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে প্রথমে কি হবে a টু দি পাওয়ার n, এই যে a টু দি পাওয়ার n দ্যাট মিন্স a স্কোয়ার, এই যে এখানে 2 রয়েছে, n এর মান কত 2, তাহলে a স্কোয়ার প্লাস তারপরে কি হবে nc1, এই যে nc1 তারপরে কত হবে nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে এখানে কি nc1 হবে না 2c1 হবে, এই যে n এর জায়গায় কত রয়েছে 2, তাহলে 2c1 a টু দি পাওয়ার 2 মাইনাস 1, তারপরে x দ্যাট মিন্স এটা হচ্ছে কত b। ওকে, প্লাস তাহলে 2c2, অর্থাৎ আমরা লাস্ট পদে চলে গেছি। আমরা লাস্ট পদ মানে কি ncn, লাস্ট পদ হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম ncn, তাহলে শেষ পদে চলে গেছি। তাহলে আমরা ncn না লিখে আমরা সরাসরি আমরা x টু দি পাওয়ার n লিখি, তাহলে b স্কয়ার। ওকে, তাহলে এখানে কি আসলো a স্কয়ার প্লাস, এখন আমরা ncr, এই যে ncr ইকুয়াল টু আমরা কি জানি ফ্যাক্টোরিয়াল n বাই নিচে হচ্ছে এই যে নিচে r, তাহলে ফ্যাক্টোরিয়াল r, আর এই দুটোর বিয়োগফল ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ইকুয়াল টু কি হয় দেখো তো, উপরে ফ্যাক্টোরিয়াল 2, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, আর 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এবং তার সাথে কি থাকলো এখানে a টু দি পাওয়ার 1, এই যে 2 মাইনাস 1 মানে কত 1, তাহলে a টু দি পাওয়ার 1 আর b, তাহলে প্লাস বি স্কোয়ার। ওকে, এখন যদি এইটুকু হিসাব করে আমরা জাস্ট এই জায়গাতে একটু লিখতে চাই, একটু দেখো এখানে এই জায়গাতে আমরা এটা লিখছি, তাহলে a স্কোয়ার ঠিক থাকলো। ওকে, ফ্যাক্টোরিয়াল 2 মানে কত, ফ্যাক্টোরিয়াল 2 মানে ফ্যাক্টোরিয়াল 2 হচ্ছে 1 ইন্টু 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে কত 1 ইন্টু 2, 1 ইন্টু 2 মানে কত 2 একে 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, 2 মাইনাস 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে নিচেও 1 এখানেও 1, তাহলে 1 গুণিত 1 1 থাকলো কত শুধু 2, তাহলে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো আমরা পেয়ে গেছি কিনা, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি থেকে ব্যবহার করে কিন্তু আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি। ওকে, আরেকটু আমরা দেখবো a প্লাস বি হোল কিউব যে সূত্রটা, সেটা আমরা এখান থেকে পাচ্ছি কিনা। তাহলে আমি যদি এখন লিখি এখানে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু, তাহলে প্রথমে কি এই যে a টু দি পাওয়ার n দ্যাট মিন্স a কিউব প্লাস nc1 মানে 3c1 a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1, তারপরে হচ্ছে b মানে এই যে x, তারপরে কি প্লাস nc2 মানে 3c2 a টু দি পাওয়ার, এই যে এই দুটো জাস্ট বিয়োগফল 3 মাইনাস 2, তারপরে কি b স্কয়ার প্লাস এখন 3c3, অর্থাৎ শেষ পদে চলে গেছি। শেষ পদে চলে গেলে আমরা 3 লিখবো না, সরাসরি কি লিখবো b টু দি পাওয়ার n, তাহলে b3 b কিউব ইকুয়াল টু এখানে কত আসলো দেখো a কিউব ঠিক থাকলো, প্লাস এই 3c1 ইকুয়াল টু কি লিখতে পারি উপরে ফ্যাক্টোরিয়াল 3, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, তারপরে 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, আশা করে বুঝতে পেরেছি। তাহলে এখানে তার সাথে কি হলো a 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 মানে 2 মানে a স্কয়ার সাথে b প্লাস এখানে কি লেখা যায় ফ্যাক্টোরিয়াল 3, নিচে হচ্ছে 2 আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তার সাথে কি আছে 3 মাইনাস 2 মানে কত 1, তাহলে a টু দি পাওয়ার 1 মানে শুধু a লিখলাম, আর তার সাথে কি আছে b স্কয়ার। ওকে, ওকে, তাহলে 3 এখানে হলো কি a b স্কয়ার, আর সাথে কি আছে প্লাস
আমরা বি কিউবটা এখানে লিখে দিলাম। ওকে, আশা করা যায় এটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমরা জাস্ট হিসাবটুকু এখানে করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমরা হিসাবটুকু জাস্ট যদি এই উপরের লাইনটা আমরা যদি এখানে মুছে দেই, মুছে দিয়ে যদি আমরা হিসাবটুকু এখানে লিখতে চাই, তাহলে এখানে কত হলো এ কিউব প্লাস ফ্যাক্টোরিয়াল 3 মানে কি, আমি যদি হিসাবটা করে দেখাই 1 ইন্টু 2 ইন্টু 3 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, নিচে কত ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে 1 ইন্টু 3 মাইনাস 2 মানে কত, 3 মাইনাস 1 মানে কত 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 1 ইন্টু 2, অর্থাৎ যত ফ্যাক্টোরিয়াল 1 থেকে তত পর্যন্ত গুণ, তার সাথে কি থাকলো a স্কোয়ার বি প্লাস। এবার এখানে আমরা আসি, তাহলে একইভাবে ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3, নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 1 ইন্টু 2, ওকে, তার সাথে কি 3 মাইনাস 2 মানে কত 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, তার সাথে কি থাকলো এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, তাহলে এখানে কি দাঁড়ালো এ কিউব প্লাস এই যে 2 2 কাটা গেল, তাহলে 3 থাকলো শুধু 3 এ স্কোয়ার বি, এখানেও 2 2 কাটা গেল, থাকলো 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো তো আমরা সূত্রটা পেয়ে গেছি কিনা, অর্থাৎ আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি হোল কিউব অর্থাৎ ঘাত 2 এবং ঘাত 3 এর জন্য কিন্তু আমরা দ্বিপদী বিস্তৃতিকে কিন্তু ব্যবহার করতে এর আগে শিখেছি, কিন্তু এখন আমরা যে কোনো ঘাতের জন্য 4 হোক 5 হোক 6 হোক যেই ঘাতই হোক না কেন, আমরা কিন্তু এই দ্বিপদী বিস্তৃতিকে ব্যবহার করে যে কোনো সূত্রকে কিন্তু আমরা দাঁড় করায় ফেলতে পারি। ওকে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের 10.1 এর প্রবলেমগুলোতে। এই 10.1 এর প্রবলেমগুলোতে আমি আরেকটি ছোট্ট কথা জাস্ট এখানে একটু বলবো, এই যে এ প্লাস বি হোল কিউব তোমরা দেখলে যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ভালো করে খেয়াল করে দেখো তো যে প্রথম যে পদটা রয়েছে এই পদটার ঘাত, এই দেখো প্রথম পদে কত হয়েছে 3, তারপরে হয়েছে 2, তারপরে হয়েছে এখানে 1, তারপরে 0, তার মানে আমার প্রথম যে পদটা থাকে তার ঘাতগুলো কি হয় ধীরে ধীরে কমছে। আবার বি যেটা শেষ যে দ্বিতীয় পদ যেটা তার ঘাত কি হচ্ছে, এখানে কিছুই নেই, এখানে 1, এখানে 2, এখানে 3, তার মানে দ্বিতীয় যে পদটা তার কিন্তু ঘাতের উচ্চক্রম অর্থাৎ আমাদের ঊর্ধ্বক্রম যেটাকে আমরা বলি, অর্থাৎ এই দ্বিতীয় পদটার ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে কিন্তু এটা সজ্জিত হচ্ছে এবং প্রথম পদটার ঘাতের নিম্নক্রম অনুসারে কিন্তু এটা সজ্জিত হচ্ছে। এই কথাগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো। ওকে, তাহলে আমরা আশা করি ম্যাথমেটিক্স গুলো খুব সহজেই করে ফেলতে পারবো। ওকে, তাহলে চলে যাচ্ছি আমরা 10.1 এর প্রবলেমগুলোতে। ওকে, আমরা অনুশীলনী 10.1 এর কিন্তু আমরা প্রথম যে অঙ্কটি সেটি কিন্তু আমরা পার্ট 3 যে ভিডিও ছিল আমাদের এই চ্যাপ্টারের সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা সরাসরি 2 নম্বর যে অঙ্ক সেখান থেকে স্টার্ট করব। তো 2 নম্বর অঙ্কটি কি বলছে দেখো, x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 1 প্লাস 4x টু দি পাওয়ার 6 এবং 1 মাইনাস 3x টু দি পাওয়ার 7, এখানে দুটো অঙ্ক রয়েছে। তো এখানে বলছে প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করো, তাহলে আমরা প্রথম 4 পদ পর্যন্ত এটাকে বিস্তৃত করে দেখাবো, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা প্রবলেমটি যদি একটু এখানে আগে লিখে ফেলি, প্রবলেমটি কি বলছে আমাদের, প্রবলেমটি বলছে যে 1 প্লাস 4x টু দি পাওয়ার 6, ওকে, এটাকে 4 পদ পর্যন্ত বিস্তৃত করতে হবে। এই যে দেখো এখানে দ্বিতীয় পদে x রয়েছে, আমরা একটু আগে শিখে আসলাম, এই যে দ্বিতীয় যে পদটি তার কিন্তু ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এটা সজ্জিত হয়, আর প্রথম যে পদটি তার ঘাতের নিম্নক্রম অনুসারে কিন্তু সজ্জিত হয়। ওকে, তাহলে এখানে x এর ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে, তার মানে আমাদের দ্বিতীয় পদ, এটা কোনো সমস্যা নেই। ওকে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে মূল সূত্রটি উপরে রেখে আমি এটাকে বিস্তৃত করব, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। মূল সূত্রটি কি ছিল, a প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু a to the power n plus nc1 a to the power n minus 1 into x plus nc2 a to the power n minus 2x square plus dot 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 plus x to the power n। ওকে, তাহলে এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এটাকে বিস্তৃত করব প্রথম 4 পদ পর্যন্ত। তাহলে প্রথম পদটা কি রয়েছে 1, তাহলে a to the power n তার মানে 1 to the power 6, এই যে a, এই যে a এটা n, তাহলে 1 to the power 6, তাহলে 1 to the power 6 মানে 1, তাহলে 1 এর উপরে যাই ঘাত দেই না কেন 1ই হবে, সেটা আমরা আর বিস্তারিত লিখছি না। তারপরে কি দিব আমরা nc1, দ্যাট মিন্স 6c1, তারপরে কি, তারপরে হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 1 টু দি পাওয়ার 6 মাইনাস 1, 1 টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে কত 1 টু দি পাওয়ার 5, 1 এর উপরে আমরা যাই পাওয়ার দেই না কেন ঘুরে ফিরে কত হবে 1ই হবে, আমি 1টা এখানে লিখলাম, উপরে পাওয়ার দিলাম না। তারপরে কি, তারপরে হচ্ছে তার সাথে গুণ হবে x, এই যে মানে x এর উপরে পাওয়ার হচ্ছে 1, তাহলে x এখানে কত 4x, এই যে 4x আমরা বসিয়ে দিলাম। দেন দ্বিতীয় পদ তৃতীয় পদ আমার কত 6c2 a টু দি পাওয়ার n মাইনাস 2, তার মানে ঘুরে ফিরে আবার 1, তারপরে হচ্ছে x স্কোয়ার তার মানে 4x স্কোয়ার। ওকে, প্লাস আমার হচ্ছে চতুর্থ পদ 4 নম্বর পদ পর্যন্ত করতে বলেছে 6c3
এ টু দি পাওয়ার 6 মাইনাস 3 মানে ঘুরে ফিরে আবার 1, তারপরে এক্স কিউব তার মানে 4x কিউব, ওকে, প্লাস ডট ডট ডট, ওকে। তাহলে 4 পদ পর্যন্ত আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা এটাকে এখন বিস্তৃত যদি করি, তাহলে এখানে 1 থেকে গেল প্লাস 6c1, 6c1 আমরা কি লিখতে পারি, তাহলে এনসিআর এর মান আমরা জানি, উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মানে ফ্যাক্টোরিয়াল 6, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল r মানে ফ্যাক্টোরিয়াল 1, আর তার মানে হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ওকে। তার সাথে গুণ আছে 4x, এটা থেকে গেল। এখন এরপরে কি হবে, একইভাবে 6c2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, তারপরে 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তার সাথে গুণ হচ্ছে কি, এই ওয়ানটাকে আমরা লিখলাম না, তাহলে 4 4 16x স্কোয়ার প্লাস একইভাবে এখানে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 6, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, তারপরে 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, ওকে। তারপরে 4 4 16, 4 16 64 এক্স কিউব প্লাস ডট ডট ডট, ওকে। আশা করা যায় এটা আমরা বুঝতে পেরেছি, ওকে। এখন এই জায়গাতে আমাদের কত রয়েছে, এই জায়গাতে 1 থেকে গেল। এখন এইটুকু আমরা হিসাব করব কি করে, এইটুকু একটু আমরা টেকনিক অ্যাপ্লাই করব, না তো অঙ্কটা বড় বেশি লেখা হয়ে যাবে, একটু আমরা এখানে শিখে নেই এই জায়গাতে, এটাই একেবারে ইজি। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 6 মানে আমরা কি জানি, ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত গুণ, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। তাহলে আমি যদি পুরোটা লিখি, উল্টো করে যদি লিখি যে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ওকে, এটুকু তো আমরা বুঝছি, অর্থাৎ একেবারে 1 থেকে 6 পর্যন্ত গুণ। আচ্ছা, এই যে 6 ইন্টু 5, আমি যদি 6টাকে রেখে দিয়ে এই যে 5 4 3 2 1, এটুক মানে কি ফ্যাক্টোরিয়াল 5 নয়? অর্থাৎ আমি এটাকে কিভাবে লিখতে পারি না, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 6 এর ভ্যালু আমরা বের করছিলাম, যে ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে 6 থেকে 1 পর্যন্ত গুণ। তাহলে আমি যদি 6 সংখ্যাটাকে রেখে দিয়ে এইটুককে যদি 5 ফ্যাক্টোরিয়াল লিখি, 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে তো 1 থেকে 5 পর্যন্ত রয়েছে, তার মানে আমি যদি n ফ্যাক্টোরিয়াল কোথাও লেখা থাকে, আমার n ফ্যাক্টোরিয়াল মানে আমরা তাহলে কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল মানে n সংখ্যাটা রেখে দিয়ে আমি যদি তার পরের অর্থাৎ এক কম n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল করে দিই, তাহলেই কিন্তু হচ্ছে, অর্থাৎ nটাকে রেখে দিয়ে তার এক কম ফ্যাক্টোরিয়াল মানে কি, n সহ গুণ করলে সেটা কিন্তু n ফ্যাক্টোরিয়ালই হবে, ওকে। তার মানে আমি যদি কোথাও লিখি যে 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি লিখতে পারি, 8 থেকে 1 পর্যন্ত গুণ। এখন 8 সংখ্যাটা রেখে দিয়ে আমি যদি 7 ফ্যাক্টোরিয়াল করে দিই, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, ওকে। আশা করা যায় যে এই জায়গাটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই টেকনিকটাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করব হিসাবগুলো করার জন্য, তাহলে হিসাবগুলো তুমি খুব সহজেই করে ফেলতে পারবে, ওকে। তাহলে দেখি আমরা, এই যে নিচে দেখো, কেন আমি এই চিন্তাটা তোমাদের করতে বললাম, উপরে কত রয়েছে 6 ফ্যাক্টোরিয়াল, আর নিচে এখানে 6 মাইনাস 1 যদি করি তাহলে কত হবে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি উপরে 5 ফ্যাক্টোরিয়াল নিয়ে আসতে পারি, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল আমি কি করতে পারবো, কেটে দিতে পারবো, ওকে। তাহলে এই যে দেখো আমি উপরে কি লিখলাম, 6 ইন্টু, নিচের দিকে তাকিয়ে কাজ করছি, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম, অর্থাৎ 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 আমাকে লিখতে হতো, আমি 6টাকে রেখে ফ্যাক্টোরিয়াল 5 রেখে দিয়েছি। ফ্যাক্টোরিয়াল 5 লেখা মানে এর মধ্যেই 5 থেকে 1 পর্যন্ত রয়েছে। একইভাবে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 আমি আর লিখলাম না, 6 মাইনাস 1 মানে কত 5 ফ্যাক্টোরিয়াল, এই দেখো এই 5 ফ্যাক্টোরিয়াল আমি কিন্তু কাটতে পারবো এখন, ওকে। একইভাবে এখানে দেখো 6 মাইনাস 2 মানে কত আসবে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এখানে কি করছি দেখো, 6 ইন্টু 5 লিখলাম, তারপরে 6 ইন্টু 5 লেখার পরে কি থাকবে, 6 থেকে একবার 1 পর্যন্ত গুণ, তাহলে এরপরে যদি 4 3 2 1 এটুককে যদি একসাথে 4 ফ্যাক্টোরিয়াল লিখি কোনো সমস্যা নেই। তাহলে একইভাবে 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 থেকে গেল, আর 6 মাইনাস 2 মানে কত 4 ফ্যাক্টোরিয়াল, এই যে 6 মাইনাস 2 মানে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই যে 4 ফ্যাক্টোরিয়াল আমরা কাটতে পারবো এখন, তার সাথে আছে 16x স্কোয়ার। একইভাবে এখানে দেখো ফ্যাক্টোরিয়াল 6 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 6 ইন্টু 5 ইন্টু 4, তারপরে এই যে দেখো নিচে 3 ফ্যাক্টোরিয়াল আছে, আবার 6 মাইনাস 3 বিয়োগ করলেও কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল হয়। তাহলে এরপরে 3 2 1 না লিখে আমি লিখে দিলাম 3 ফ্যাক্টোরিয়াল, ওকে। নিচে রয়েছে কি, নিচে একটা 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে দিব, আর একটা 3 ফ্যাক্টোরিয়াল আমরা রাখবো কাটার জন্য। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1, অথবা 1 ইন্টু 2 ইন্টু 3, যেভাবেই লেখো সমস্যা নাই, ইন্টু 6 মাইনাস 3 মানে কি 3 ফ্যাক্টোরিয়াল, তার সাথে গুণ আছে কি 64x কিউব প্লাস ডট ডট ডট, ওকে। এখন আমরা হিসাবটা করে ফেলবো, এই যে ফ্যাক্টোরিয়াল 5, এই ফ্যাক্টোরিয়াল 5 কেটে গেল, এই ফ্যাক্টোরিয়াল 4 কেটে গেল, এই ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল। এখন আর কোথাও কাটাকাটি হয় কিনা দেখে নিব আমরা, এই যে এখানে কাটাকাটি হয় 3 দুগুণে 6, ওকে। তার সাথে এখানে আমরা দেখি আর কাটাকাটি হয় নাকি, এই যে দেখো এখানেও কাটাকাটি হয় 2 দুগুণে 4,
আর 3 দুগুণে 6। ওকে, তাহলে এখানে কত আসলো 1 প্লাস এই যে 4 6 24x প্লাস এখানে কত আসছে 3 5 15, তাহলে 15 এবং 16কে আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা গুণ করে নেব। তাহলে 15 গুণিত 16, ওকে, কত হচ্ছে 240 এই যে এক্স স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে 2 দুগুণে 4 4 5 20 আর 20 সাথে 64 গুণ, তাহলে 20 গুণিত 64 আমরা গুণ করলাম ক্যালকুলেটরে, কত আসলো 1280 এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ডট ডট ডট। এই যে আমরা 4 পদ পর্যন্ত আমরা এটা কি করে ফেলেছি, বিস্তৃত করে ফেলেছি। আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, একইভাবে আমরা এটা একটু সুন্দরভাবে দেখে বুঝে বুঝে করার চেষ্টা করলাম। এরপরে যদি দ্রুততার সাথে আমরা যদি খ নাম্বার যে প্রবলেমটি আমার এখানে রয়েছে, যে দেখো 1 মাইনাস 3x টু দি পাওয়ার 7। সারামণি দরজাটা লাগাও তো, সাউন্ড আসছে, দরজাটা লাগাও। তাহলে এখানে খ নাম্বার প্রশ্নটা কি রয়েছে, 1 মাইনাস 3x টু দি পাওয়ার 7। আমি যদি এটা তোমাদের করে দেখাই, তাহলে এটাকে আমরা একটু মুছে দিলাম। ওকে, তাহলে আমাদের পরের প্রবলেমটা কি ছিল, 1 মাইনাস 3x টু দি পাওয়ার 7। ওকে, এটাকে আমরা 4 পদ পর্যন্ত বিস্তৃত করব। একইভাবে এই যে 1 টু দি পাওয়ার n মানে 1 আমরা লিখলাম, আর কিছু লিখলাম না, প্লাস তারপরে হচ্ছে nc1, দ্যাট মিন্স 7c1 a টু দি পাওয়ার, মানে a টু দি পাওয়ার 1 থাকলে আমরা a টু দি পাওয়ারটা লেখার দরকারই নাই। কেন? কারণ হচ্ছে 1 এর উপরে যাই পাওয়ার দিয়ে 1 হবে, তাহলে a টু দি পাওয়ার আমরা লিখলামই না, 1টাকে লিখলাম না। এই যে a টু দি পাওয়ার আর লিখলামই না, তার সাথে x, x এর জায়গায় কত আছে মাইনাস 3x। এই জায়গাটাই খেয়াল রাখতে হবে, আমাদের মূল সূত্রে কিন্তু প্লাস ছিল, এই জন্য মাইনাস যদি থাকে এক্স এর ভ্যালুটাকে আমরা মাইনাস সহ কিন্তু চিন্তা করব। ওকে, হয়ে গেল এটা। তারপরে প্লাস nc2 মানে 7c2 a টু দি পাওয়ার n মাইনাস 2 লিখবই না, x স্কোয়ার, তার মানে মাইনাস 3x স্কোয়ার। তারপরে প্লাস 7c3, তারপরে a টু দি পাওয়ার n মাইনাস 3 লিখবো না, তাহলে মাইনাস 3x টু দি পাওয়ার কিউব। তাহলে a টু দি পাওয়ার কেন লিখছি না, আশা করি বুঝতে পেরেছো। অনের উপরে যাই দিই না কেন, অনই হবে। আমরা হিসাবগুলো করব। তাহলে হিসাব যদি আমরা করি, তাহলে এখানে কি থাকছে 1 প্লাস এখানে কি থাকছে, আমাদের উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7, নিচে কি থাকলো, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, তারপরে হচ্ছে 7 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই যে 7 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার সাথে মাইনাস তার সাথে হচ্ছে মাইনাস 3x টা এখানে গুণ হিসাবে থাকবে। ওকে, আমরা যদি এটা হিসাব করি এখন, তাহলে এখানে 1 থাকলো প্লাস 7c1 মানে কি, উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, তারপরে 7 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এই যে 7 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তার সাথে মাইনাস 3x টা গুণ হিসেবে থাকবে, প্লাস এখানে একইভাবে 7c2 কে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 7, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, তারপরে হচ্ছে 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তার সাথে এখানে কি হচ্ছে, মাইনাসের উপরে স্কোয়ার করলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসের উপরে জোড় ঘাত যদি থাকে, আমরা সহজভাবে মনে রাখবো মাইনাসের উপরে জোড় ঘাত থাকলে প্লাস, আর মাইনাসের উপরে বিজোড় ঘাত থাকলে সেটা মাইনাসই থাকবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। আবার এখানে যদি আমরা গুণ করি মাইনাসকে, মাইনাসে মাইনাসে প্লাস, আরেকটা মাইনাস দিয়ে গুণ করলে আবার মাইনাস হয়ে যাবে। তার মানে জোড় ঘাত হলেই প্লাস আর বিজোড় ঘাত হলে মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে গেল। 3 3 কত 9x স্কোয়ার। ওকে, প্লাস এখানে কি আসলো ফ্যাক্টোরিয়াল 7, নিচে আসলো ফ্যাক্টোরিয়াল এই যে 3, আর 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তার সাথে মাইনাস থেকে গেল 3 3 9, 3 9 27, 3 কিউব মানে মাইনাস, মাইনাসটা থেকে গেল 27x কিউব প্লাস ডট ডট ডট। ওকে, এখন যদি আমরা হিসাবটা করি এখানে দ্বিতীয় লাইনে 1 প্লাস, আমরা একটু আগে শিখলাম যে নিচের দিকে তাকাবো, 7 মাইনাস 1 মানে 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে আমরা 6 ফ্যাক্টোরিয়াল নিয়ে আসবো। এই যে 7 ইন্টু, আমরা এরপরে 6 ইন্টু 5 ইন্টু লিখবো না, 6 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1 লেখা দরকার নাই, 7 মাইনাস 1 মানে কি 6 ফ্যাক্টোরিয়াল, এই যে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 3x আমরা লিখে দিলাম। ওকে, একইভাবে এখানে কত আসবে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে আমরা লিখলাম 7 ইন্টু 6, এই যে 5 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, তো 1 ইন্টু 2, 1 ইন্টু 2, আর 7 মাইনাস 2 মানে কি 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, তার সাথে কে গুণ আছে 9x স্কোয়ার, প্লাস এখানে কি দাঁড়ালো 7, তাহলে এখানে 4 ফ্যাক্টোরিয়াল আসবে 7 মাইনাস 3, তাহলে উপরে আমরা 7 ইন্টু 6 ইন্টু 5, এই যে 4 ফ্যাক্টোরিয়াল আমরা লিখে দিলাম। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3, আর 7 মাইনাস 3 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপরে এখানে মাইনাস 27x কিউব গুণ আকারে রয়েছে, রেখে দিলাম, প্লাস ডট ডট ডট। ওকে,
এখন আমরা ফাইনাল হিসাবটা আমরা করব, এই যে 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এখানে 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। এখানে আরো কাটাকাটি হয়, দেখো এই যে এখানে 3 দুগুণে 6, এখানে হয় হচ্ছে এই যে 3 দুগুণে 6 আর এই যে 6 কেটে দিলাম একসাথে। ওকে, এখন যদি আমরা ফাইনাল হিসাবটা করি তাহলে এখানে কত আসলো, এখানে আসলো 1 প্লাস প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস 3 7 21 এক্স। তারপরে কি আসলো, তারপরে হচ্ছে এখানে প্লাস আছে, তাহলে 3 7 21। এখন যদি আমরা 21-এর সাথে 9টাকে ক্যালকুলেটর দিয়ে গুণ করি, যে 21 গুণিত 9, তাহলে কত হলো 189, 189 এক্স স্কোয়ার। তারপরে এই যে প্লাসে মাইনাসে আবার মাইনাস, কত হলো এখানে, আমরা যদি হিসাবটা করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 5 7 35, 35-এর সাথে 27 গুণ, তাহলে 35 গুণিত 27, ক্যালকুলেটর আমরা হিসাবটা করে ফেলবো, তাহলে 35 গুণিত 27, তাহলে কত হলো 945 এক্স কিউব। এই দেখো এখানে প্লাস তারপরে মাইনাস, আবার প্লাস আবার মাইনাস, তাহলে এর পরেরটা নিঃসন্দেহে প্লাস হবে, ডট ডট ডট, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমরা এই যে দেখো 4 পদ পর্যন্ত, প্রথম 4 পদ পর্যন্ত এটাকে কিন্তু আমরা বিস্তৃত করে ফেলেছি। ওকে, তাহলে এই যে প্রবলেমগুলো আমরা দেখছি, আশা করা যায় যে এই ধরনের প্রবলেম যদি তোমরা পাও তাহলে খুব সহজেই কিন্তু উত্তরগুলো করে ফেলতে পারবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এর পরবর্তী যে প্রবলেমটা রয়েছে সেখানে। ওকে, এর পরবর্তী প্রবলেমটা অর্থাৎ 3 নম্বরের যে প্রবলেমটা রয়েছে আমরা যদি একটু দেখি, কি বলছে যে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা এই কাজটা কিভাবে করব সেটা হচ্ছে এখন দেখার বিষয়। ওকে, তাহলে আমরা দেখি অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। তাহলে 3 নম্বর প্রবলেমটি কি রয়েছে আমরা একটু লিখি আগে। এখানে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 8, একই জিনিস একইভাবেই আমরা কাজটা করব। আগে এটাকে আমরা প্রথম 4টি পদ পর্যন্ত বিস্তৃত করতে বলেছে, করে ফেলি। তাহলে 1 টু দি পাওয়ার, তাহলে 1 টু দি পাওয়ার লিখলে আমার এ টু দি পাওয়ার, যেহেতু এর জায়গায় 1 রয়েছে, এটা আমার লেখারই দরকার নাই, জাস্ট আমরা 1 লিখব, প্লাস nc1, দ্যাট মিনস 8c1 এ টু দি পাওয়ার n মাইনাস 1 লেখার দরকারই নাই, তার সাথে কে গুণ হবে এক্স টু দি পাওয়ার 1, তো এক্স এর জায়গায় কে রয়েছে এখানে এক্স স্কোয়ার। ওকে, প্লাস nc2, দ্যাট মিনস 8c2 এ টু দি পাওয়ার আমরা কি লিখতাম, এ টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার 8 মাইনাস 2 লিখতাম, লিখবো না। তারপরে কি লিখবো এক্স স্কোয়ার, তাহলে এই যে এক্স এর উপরে এই যে নিচের এই পাওয়ারটা হবে এই এটার উপরে, তাহলে এক্স স্কোয়ারের উপরে 1 ছিল এখানে, তাহলে কি হবে এক্স স্কোয়ারের উপরে কি হবে, এই পুরোটাই কিন্তু এক্স, খেয়াল রাখতে হবে পুরোটাই হচ্ছে আমার এক্স, তাহলে এক্স স্কোয়ার তার উপরে কি স্কোয়ার, তারপরেরটা কি হবে nc3, 8c3 এ কিউব মানে এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3, আমার 4 পদ পর্যন্তই করতে বলেছে, আমরা আর লিখলাম না। ওকে, তাহলে এখন আমরা এই হিসাবটুকু করব, তাহলে 1 প্লাস, তাহলে একইভাবে 8c1 এর হিসাব আমরা করব, ফ্যাক্টোরিয়াল 8, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 8 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার সাথে এক্স স্কোয়ার। ওকে, অ্যান্ড দিস ইকুয়াল টু, তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে এখানে 8c2, তাহলে 8c2 ফ্যাক্টোরিয়াল 8, নিচে হচ্ছে আমার সি এর 2 ফ্যাক্টোরিয়াল 2, নিচে হচ্ছে 8 থেকে 2 বাদ, অর্থাৎ 8 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপরে কি দাঁড়াচ্ছে এক্স, এই যে এখানে এক্স স্কোয়ার তার উপরে কি এক্স স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার, তাহলে কি হলো 2 দুগুণা 4 এক্স টু দি পাওয়ার 4, প্লাস এখানে কি দাঁড়ালো, তাহলে উপরে ফ্যাক্টোরিয়াল 8, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, তারপরে কি দাঁড়ালো, তারপরে হচ্ছে 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপরে সাথে গুণ আছে কি, তাহলে 3 দুগুণে কত, এই যে 3 দুগুণে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সে দুটো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। ওকে, আমরা হিসাবটুকু করে ফেলি, তাহলে দিস ইকুয়াল টু 1 প্লাস, তাহলে এখানে 7 আসবে, তাহলে 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, নিচে হচ্ছে 1, তো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 8 মাইনাস 1 মানে 7 ফ্যাক্টোরিয়াল, তার সাথে এক্স স্কোয়ার। একইভাবে এখানে 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল করলাম, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2, আর 8 মাইনাস 2 মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, তার সাথে এক্স টু দি পাওয়ার 4, প্লাস একইভাবে এখানে 5 আসবে, তাহলে 8 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3, তার সাথে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, তার সাথে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। ওকে, দিস ইকুয়াল টু, এই যে দেখো এখানে 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে এখানে আমরা কাটাকাটি যদি করি তাহলে 4 দুগুণে 8। ওকে,
এখানে কাটাকাটি করলে যে 3 দুগুণা 6, এই 6 কেটে গেল, তাহলে থাকলো কি 1 প্লাস 8x স্কোয়ার। এখানে কি থাকলো প্লাস 4 7 28 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি থাকলো দেখি আমরা একটু 7 8 56 এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। তাহলে আমরা প্রথম 4 পদ পর্যন্ত কিন্তু বিস্তৃত করে ফেলেছি। এখন কিন্তু আরেকটু কথা এখানে রয়েছে, বলছে এই বিস্তৃতিটাকে ব্যবহার করে 1.01 কি বলছে আমরা একটু দেখি, 1.01 টু দি পাওয়ার 8 এটাকে এখন বিস্তৃত করতে বলছে। তাহলে এটাকে তো আগে এটার মতো আমাকে বানাতে হবে, তাহলে না এটাকে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা এখানে আমরা এরকম এই যে 1.01 কে কি এরকম লেখা যায় না? 1.01 কে আমি যদি এখানে লিখি যে 1.01 ইকুয়াল টু আমরা লিখতে পারি না 1 প্লাস 0.01, এটা তো লিখতে পারি। অর্থাৎ 0.012 কে আলাদা করলাম, এই 0.012 কে আলাদা করলাম, 1 করলাম, কিন্তু এখানে তো স্কোয়ার রয়েছে। আচ্ছা 0.01 মানে কত স্কোয়ার? তুমি যদি ক্যালকুলেটরে চেপে দেখো যে আমি যদি স্কোয়ার করতে চাই, তাহলে এই মানটাকে স্কোয়ার আকারে পেতে চাইলে এটাকে রুট করে যেটা হবে সেটাকে স্কোয়ার করতে হবে। তুমি যদি 0.01 কে রুট করো অর্থাৎ রুট ওভার 0.01 যদি চাপো তাহলে পাবে 0.1। ক্যালকুলেটরে চেপে দেখো যে রুট ওভার 0.01 ইকুয়াল টু কি পাবে? 0.1। তাহলে এইটাকে আমরা কি এভাবে লিখতে পারি না যে 1.01, এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে এটাকে আমরা সমান এভাবে লিখতে পারি, 1টা ঠিক থাকলো, 1 ঠিক থাকলো, প্লাস এই যে 0.01 কে আমরা এরকম লিখতে পারি না 0.1 হোল স্কোয়ার। তাহলে এই যে দেখো 1 প্লাস এক্স স্কোয়ারের মতো হয়ে যাচ্ছে না? যাচ্ছে না। তাহলে এটাকে যদি আমরা 0.1 স্কোয়ার করি তাহলে এটা আসবে, গুণফলটা আসবে 0.01, তার সাথে 1 গুণ করলে কিন্তু এই যে 1.01। তাহলে এটাকে আমরা জাস্ট আগে এভাবে লিখবো এটার মতো করে। কিভাবে লিখবো? এই দেখো 1.01 টু দি পাওয়ার 8 কে আমরা এভাবে লিখছি যে 1 প্লাস 0.1 স্কোয়ার টু দি পাওয়ার 8। দেখো তো এবার তাহলে আমার খেয়াল করে দেখো তো এক্স এর জায়গাতে আসলে কে পড়ছে? এক্স এর জায়গাতে পড়ছে কিন্তু 0.1, এই যে 0.1, কি খেয়াল করেছো? এক্স এর জায়গাতে পড়ছে 0.1, এক্স টুকু, শুধু আমি যদি এক্স টুকু চিন্তা করি, এক্স টুকু হচ্ছে আমার 0.1, তার উপরে স্কোয়ার, অর্থাৎ এটার সাথে একেবারে হুবহু কি হয়েছে, অর্থাৎ এই যে এটার সাথে হুবহু মিলে গেছে। তাহলে এখন যদি আমি লিখি এটাকে ব্যবহার করে যদি আমি রেজাল্টটা করতে চাই, তাহলে আমরা এখন লিখতে পারি এখানে যে 1.01 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস 0.1 স্কোয়ার টু দি পাওয়ার 8 দিস ইকুয়াল টু। এবার আমরা এটাকে ব্যবহার করতে পারবো, এই দেখো 1 প্লাস 8 এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় কত রয়েছে? 0.1, তাহলে 0 ইন্টু 0.1 স্কোয়ার প্লাস 28, তাহলে এক্স এর জায়গায় কত? জাস্ট 0.1, এক্স এর জায়গায় 0.1 টু দি পাওয়ার 4 প্লাস এখানে কত লিখতে পারি? 56, এক্স এর জায়গায় 0.1 টু দি পাওয়ার 6। ওকে, এখন আমরা জাস্ট হিসাবটুকু করে ফেলবো। তাহলে 1 প্লাস 8 গুণিত 0.1 স্কোয়ার মানে কত? 0.01। এই যে জাস্ট ক্যালকুলেটর তুমি হিসাব করো তাহলে হবে। এখন 28 ইন্টু 0.1 টু দি পাওয়ার 4, 0.1 টু দি পাওয়ার 4 মানে কি? 0.1 গুণিত 0.1 গুণিত 0.1 গুণিত 0.1, তার মানে দশমিকের পর সংখ্যা লাগবে কত? 4টা, তাহলে 0.1 2 3 এই যে 1। ওকে, প্লাস এখানে যদি আমরা হিসাব করি, তুমি ক্যালকুলেটর দিয়ে সরাসরি হিসাব করো, কোনো সমস্যা নাই। তাহলে প্লাস 56 ইন্টু এখানে কত লিখবো আমরা? 0. কয়টা শূন্য আসবে? কারণ এখানে 0.1 6 বার গুণ হবে, তার মানে দশমিকের পর 6টি সংখ্যা, মানে 5টি শূন্য দিয়ে একটি 1 2 3 4 5 ইন্টু 1। ওকে, এই যে আমরা হিসাবটা করে ফেলেছি। এখন যদি আমরা এটাকে গুণ আকারে লিখি তাহলে 1 প্লাস, আমি জাস্ট ভেঙে দেখাচ্ছি তোমাদের, তাহলে এটা হচ্ছে 0.08 প্লাস এখানে হচ্ছে 0.0028 লাস্টের ঘর দুইটাতে, তাহলে 0.028 প্লাস এখানে যদি আমরা হিসাব করি তাহলে 0.1234 এই যে 56। ওকে, এখন যদি আমরা যোগফলটা এখান থেকে বের করে দেখতে চাই, তোমরা ক্যালকুলেটর টিপে এটা বের করে ফেলবে আর কি, আশা করি। তাহলে এখন যদি আমরা এটা হিসাবটা করি, এখানে আমরা ক্যালকুলেটর দিয়েই বের করে ফেললাম যাতে ভুল না হওয়ার চান্স থাকে। তাহলে এখানে কি আসলো? তাহলে 1 প্লাস 0. তোমরা প্রত্যেকটা হিসাব কিন্তু এই হিসাবগুলো ক্যালকুলেটর দিয়ে করবে যাতে ভুল না হয়। 0.08, 0.1 প্লাস 0.08 প্লাস 0.0028 প্লাস 0.00056। ওকে, তাহলে কত হলো? 1.01
রেজাল্ট আসলো তাহলে 1.082856। তাহলে দেখো আমরা কিন্তু রেজাল্টটা করে ফেলেছি। ওকে, 4 নম্বর প্রবলেমটি, এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে নিম্নোক্ত দ্বিপদী সমূহের প্রথম 3টি পদ বের করো। তাহলে কি এই অঙ্কটা আমাকে আর করে দিতে হবে? নিশ্চয়ই এই অঙ্কটা আর করে দিতে হবে না। অর্থাৎ এর আগে যে অঙ্কগুলো করলাম একইভাবে তোমরা কি করবে, এই অঙ্কটাও একইভাবে কাজ করবে। অর্থাৎ এই সূত্রগুলো ব্যবহার করে প্রথম 3টি পদ জাস্ট বের করতে বলেছে। এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে কোনো ব্যাপারই না, এক্স যেহেতু পরেরটাতেই রয়েছে। এক্স যদি সামনে থাকে তুমি জাস্ট এটাকে খালি এদিক ওদিক করে একটাকে সামনে একটাকে পিছনে পিছনেরটাকে সামনে নিয়ে যাবে, তাহলেই কিন্তু তোমার আর কোনো ঝামেলা থাকবে না। ওকে, এরপরে তাহলে আমরা 4 নম্বর অঙ্কটি তোমাদের কাজ থেকে গেল, তোমরা করে ফেলবে। ওকে, 5 নম্বর প্রবলেমটি কি বলছে, নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো। দ্বিপদী বিস্তৃতি বা প্যাসকেল ত্রিভুজ যে কোনো, আমরা জানি প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করাই বেশি জটিল, সুতরাং আমরা দ্বিপদী বিস্তৃতিটাকে আমরা কিন্তু ব্যবহার করব। ওকে, আমি এখান থেকে যে কোনো একটি তোমাদের করে দেখাবো। আমি গ নম্বর প্রবলেমটি করে দেখাবো, তোমরা বাকি প্রবলেম দুটি অবশ্যই করে ফেলবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের যে গ নম্বর প্রবলেমটি, সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। ওকে, তাহলে প্রবলেমটি আমরা প্রথমে লিখি। কি বলছে, 1 মাইনাস 1/2x⁴। ওকে, তো এই প্রবলেমগুলো সেম, আমরা এর আগে যেগুলো করলাম সেম প্রবলেম এখানে। তাহলে আমরা যদি এটাকে বিস্তৃত করি, তাহলে প্রথমে 1⁷, a⁴n মানে 1⁷, আমরা বলেছি প্রথম পদে 1 থাকলে কোনো ঝামেলারই দরকার নেই, আমরা সরাসরি 1 বসাই দিব, প্লাস এবার nc1, দ্যাট মিন্স 7c1, a⁴ মানে 1⁷ মাইনাস 1, 1⁷ মাইনাস 1 মানে 1⁶, ঘুরে 1ই হবে, 1 বসালাম না। তারপরে মাইনাস এই যে এই পুরাটুকুই হচ্ছে আমার x, তাহলে 1/2x। তারপরে কি বলছে, তারপরের পদ হচ্ছে 7c2, তারপরে হচ্ছে আমরা সরাসরি এই যে x² বসাবো, কারণ a⁴ আর বসাবো না, তাহলে -1/2x²। জাস্ট এখানে যা থাকবে পুরাটুকুই হচ্ছে আমার x, মাইনাসের জন্য মাইনাস সহ নিতে হবে। তাহলে তৃতীয় পদে চলে যাচ্ছি আমরা, চতুর্থ পদে 7c3, তারপর 1 মাইনাস 1/2x³ প্লাস ডট ডট ডট, আমাদের 4 পদ পর্যন্ত বের করতে বলেছে, তাহলে ডট ডট দিয়ে আমরা এটাকে রেখে দিলাম। ওকে, তাহলে এখন যদি আমরা হিসাব করি, সেম হিসাব, প্রত্যেকবার একই কাজ করতেছি আমরা, তাহলে 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 7, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, তারপরে 7 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে এখানে মাইনাস 1/2x থেকে গেল। ওকে, সেম কাজ, ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 2, 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপরে মাইনাসে মাইনাসে স্কোয়ার, মাইনাস স্কোয়ার প্লাস, তাহলে 1 কি আসলো, 2 দুগুণা 2 মানে 2কে স্কোয়ার করলে 4, তার সাথে x² থেকে গেল। ওকে, তারপরে প্লাস একইভাবে ফ্যাক্টোরিয়াল 7, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, তারপরে 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন মাইনাসকে কিউব করলে সেটা মাইনাস থেকেই গেল, 1কে কিউব করলে 1, 2কে কিউব করলে হচ্ছে 8, আর x কে কিউব করলে x³ প্লাস ডট ডট ডট। ওকে, এখন যদি আমরা হিসাবগুলো করি, তাহলে 1 প্লাস এখানে 7 মাইনাস 1 6 পাওয়া যাবে, তাহলে 7 × 6 ফ্যাক্টোরিয়াল, নিচে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 6 ফ্যাক্টোরিয়াল থেকে গেল, তার সাথে মাইনাস 1/2x গুণ আকারে রয়েছে। তাহলে একইভাবে এখানে 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম, 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2, আর এখানে আসলো 5 ফ্যাক্টোরিয়াল, তার সাথে 1/4x²। একইভাবে 7 × 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 1 × 2 × 3, 3 ফ্যাক্টোরিয়ালের মান, আর এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল থেকে গেল, এর সাথে কি গুণ হলো, মাইনাস 1/8x³ প্লাস ডট ডট ডট। ওকে, এরপরে কি আসছে আমরা দেখি, দিস ইকুয়াল টু, তাহলে এই যে দেখো এখানে কি আসলো, এই যে 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল কি হলো, কেটে গেল, এখানে হচ্ছে আমার এই যে 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এখানে 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। ওকে, তাহলে আর কি কাটাকাটি যায় আমরা সেটিও একটু দেখে ফেলি। এখানে ছিল 1 × এখানে ছিল হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 3 দুগুণে এখানে 6 লিখতে পারি আমরা, তারপরে আর কি লিখতে পারি, 3 দুগুণা 6, এখানে 6 কেটে গেল। ওকে, তাহলে এখন আমরা যদি হিসাবগুলো শেষ করে ফেলি, তাহলে আমরা যদি হিসাবটা এখন করি, তাহলে 1 প্লাসে মাইনাসে মাইনাস 7 × 7, আর নিচে হচ্ছে 2x থেকে গেল, এবার কি এখানে প্লাস, তাহলে 3 7 21 21, আর নিচে কত থাকলো, 4x²। ওকে, তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস চলে আসলো, উপরে কি কি আছে দেখি, 5 7 35, তাহলে 35 × 35 উপরে, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 8x³
8x³ ভালো করে খেয়াল করো, এখানে রয়েছে প্লাস মাইনাস, এরপর একটা নিঃসন্দেহে প্লাস ডট ডট ডট, অ্যান্ড দিস ইজ দ্য আনসার। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটাও আশা করা যায় যে বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমাদের এখানে যে আরো কয়টি প্রবলেম আমাদের ছিল, আমরা আশা করা যায় যে সেই প্রবলেমগুলো তোমরা উত্তর করতে পারবে। এরপরে 6 নম্বর যে প্রবলেমটি রয়েছে, এখানে দুটো প্রবলেম রয়েছে, আমরা একটা করে দেখাবো তোমাদের, আর একটা তোমাদের নিজে করে ফেলতে হবে। এখানে বলছে x³ পর্যন্ত এই দুটোকে বিস্তৃত করতে বলছে। কি পর্যন্ত? জাস্ট x³ পর্যন্ত। ওকে, তাহলে আমরা যদি এই প্রবলেমটি একটু তোমাদের করে দেখাই, আমরা এই প্রবলেমটি যদি একইভাবে তোমাদের একটু করে দেখাই, দেখো, তাহলে আমরা প্রবলেমটি একটু নিচে নিয়ে আসি। তাহলে প্রবলেমটি কি? x³ পর্যন্ত আমাদের বিস্তৃত করতে বলা হচ্ছে। তাহলে x³ পর্যন্ত বিস্তৃত করব আমি। তাহলে জাস্ট আমি যদি প্রথমটি করি, একইভাবে প্রথমটি দ্বিতীয়টি সেম জিনিস। তাহলে 1 - x⁴ কত রয়েছে? 1 - x⁴ রয়েছে হচ্ছে 6। ওকে, এটাকে x³ পর্যন্ত আমরা বিস্তৃত করব। তাহলে প্রথমে কি 1⁶ মানে 1 প্লাস একইভাবে 6c1 a⁴n-1 লিখবো না আমরা, 1 রয়েছে, তারপরে x এর জায়গায় কত রয়েছে? আসলে x এর জায়গায় কিন্তু এখানে -x, মাইনাস থাকলে কিন্তু মাইনাস সহ বসাতে হবে, বারবারই বলছি, ভুল করা যাবে না। প্লাস এখানে কি 6c2 a⁴n-2 বসাবো না, তারপরে কি x², তার মানে -x²। ওকে, প্লাস 6c3 a⁴n-3, তারপরে x³, তাহলে -x³। এই যে জাস্ট এইটুক পর্যন্ত আমাকে বিস্তৃত করতে বলা হচ্ছে, x³ আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা জাস্ট হিসাব করব সেম জিনিস। তাহলে 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার সাথে হচ্ছে -x আমরা গুণ করলাম। প্লাস এবার হচ্ছে এখানে কি দাঁড়ালো? এখানে হচ্ছে 6c2 মানে ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 2 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, মাইনাসে মাইনাসে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তার সাথে থাকলো কি? শুধু x²। একইভাবে ফ্যাক্টোরিয়াল 6, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তার সাথে আমার কি থাকলো? এই যে মাইনাস, যদি আমরা কিউব করি তাহলে মাইনাসই থাকবে, তাহলে -x³। ওকে, প্লাস ডট ডট ডট। এখন যদি হিসাবটুকু করে ফেলি, তাহলে 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 6 মানে এটাকে লিখতে পারি আমরা 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, নিচে 5 ফ্যাক্টোরিয়াল থাকলো, তার সাথে -x আমরা গুণ করলাম। প্লাস একইভাবে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 1 ইন্টু 2, তার সাথে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল থেকে গেল। ওকে, এখন এই জায়গাতে x² ছিল, গুণ হয়ে গেল। প্লাস এখানে একইভাবে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 3 ফ্যাক্টোরিয়াল মান লিখলাম, আর এখানে ফ্যাক্টোরিয়াল 3 থেকে গেল 3 ফ্যাক্টোরিয়াল, তার সাথে -x³ আমরা রেখে দিলাম। ওকে, প্লাস ডট ডট ডট। তাহলে দিস ইকুয়াল টু, এই যে ফ্যাক্টোরিয়াল 5 কেটে গেল, ফ্যাক্টোরিয়াল 4 কেটে গেল, ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, 3 দুগুণা 6, আর এই 3 দুগুণা 6 কেটে গেল। এখানে এটাকে আমরা 3 দুগুণা 6 লিখতে পারলাম। ওকে, এখন আমরা হিসাব করব 1 প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকলো 6x, তারপরে এখানে কি থাকলো? এখানে হচ্ছে 3 5 15x² প্লাস 15x², এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকলো হচ্ছে 4 5 20, এই যে 4 5 20 x³, 20x³, তারপরে এখানে হবে নিঃসন্দেহে প্লাস ডট ডট ডট। ওকে, দিস ইজ দ্য আনসার। তাহলে আজকে আর আমরা এক্সট্রা কোনো কথাবার্তা বলছি না। তাহলে এই যে প্রবলেমগুলো আমরা করলাম, এই প্রবলেমগুলো কিন্তু খুবই সহজ। তুমি যদি দুই একটা প্রবলেম করতে থাকো, দেখবে যে প্র্যাকটিস যদি করতে থাকো, এগুলো একেবারে ইজি মনে হবে। আসলে উচ্চতর গণিতের সবগুলো অধ্যায়ই কিন্তু সহজ, তুমি অঙ্ক করার পর বুঝতে পারবে যেগুলো আসলে সহজ। ভালো থাকবে সবাই, আজকে পর্যন্তই, খোদা হাফেজ।